মুসলমানরা পানাহার ব্যতীত রোজা রাখেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত। কয়েক বছর ধরে উত্তর গোলার্ধে দেশগুলোতে রোজা পড়েছে গ্রীষ্মকালে, ফলে এসব দেশে গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হচ্ছে। ইউরোপের কোনো কোনো দেশে 20 ঘন্টাও রোজা রাখতে হয়। রোজার মাসে প্রতিদিনই না খেয়ে থাকতে থাকতে শরীরে নানা পরিবর্তন ঘটে। কিন্তু রোজা রাখলে কি ঘটে আমাদের শরীরে? এই বদল কি ভালো না ক্ষতিকর? আসুন জেনে নিই। রোজার প্রথম কয়েকদিন সবচেয়ে কষ্টকর। শরীরে খাবার হজম হতে 8 ঘন্টা সময় লাগে। খাদ্য পুরোপুরি হজম হওয়ার পর আমাদের শরীর যকৃত এবং মাংসপেশিতে যে গ্লুকোজ সঞ্চিত থাকে সেটা থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায়, সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এ সময়টাতেই আসলে শরীরে সবচেয়ে বেশি ক্ষুধা লাগে। তিন হতে 7 রোজায় পানি শূন্যতা থেকে সাবধান। প্রথম কয়েকদিনের পর আপনার শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে উঠছে, তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তে শর্করায় পরিণত হচ্ছে। কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে পারেন না বা পান করতে পারেন না, তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে। নইলে আপনি মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয়, আর যে খাবার আপনি খাবেন সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি। একটা ভারসাম্যপূর্ণ খাবার খুব গুরুত্বপূর্ণ, যেখানে সব ধরনের পুষ্টি, প্রোটিন বা আমিষ, লবণ এবং পানি থাকবে। 8 হতে 15 রোজায় অভ্যস্ত হয়ে উঠছে শরীর। এ পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনার শরীর মন ভালো লাগছে, কারণ রোজার সঙ্গে আপনার শরীর মানিয়ে নিতে শুরু করেছে। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না। যেমন ধরুন, শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। 16 হতে 30 রোজায় ভার মুক্ত শরীর। রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে। আপনার শরীরে পাচকতন্ত্র, যকৃত, কিডনি এবং দেহত্বক এখন এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে। এ সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে, স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং শরীর অনেক শক্তি পাবে। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর। এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একের সঙ্গে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে। তাহলে রোজা রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো? রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কি খাই এবং কখন খাই সেটার ওপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। কিন্তু একটানা রোজা রাখা যাবে না, কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তার শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন শরীর শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশির ওপর, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।